হ্যালো বন্ধুরা, তো আজকেও আমি একটা কেকের ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতে তোমরা, আমি একটা কেক বানাচ্ছি, জাস্ট শুরু করছি। তো এর আগে তো ভিডিওগুলো করতে পারিনি, অনেক কেক বানিয়েছিলাম, বাট ভিডিওটা করা হয়নি ঠিক টাইমের প্রবলেমের জন্য। তো আজকে আমি ভাবলাম ভিডিওটা করি একটা। তো এখানে আমি সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি সব মিক্স করছি কেকটাকে। তো এখানে আমার অনেক ক্যাচড়া হয়ে যায়, জানো। তো এগুলো আমি আগে ডাস্টবিনে ফেলি, কারণ ক্লিন না থাকলে ভালো লাগে না জিনিসটা। যাই হোক, এখন আমি বাকি বাকি আস্তে আস্তে সব জিনিসগুলো মিক্স করব একসাথে। মিঠাই মেডটাও দিয়ে দিচ্ছি, আমি পরিমাপ করে দিচ্ছি সব কিছুই। মানে একটা কেকে একটা মিঠাই মেড চলে যায়, যেহেতু আমার ভেজ কেক ডিম ছাড়া বানাই আমি, তো আমাকে মিঠাই মেডটা একটু বেশি পরিমাণ ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়। তো এখন আমি ভিনিগার দিয়ে দিলাম, ভিনিগার দিয়ে ফাটিয়ে নেব দুধটাকে। তো এবার আমি মিক্স করলাম। আর এর আগে আমি ময়দা, সুগার পাউডার, তারপর আবার বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে দিয়েছি। তো এখন আমি ফ্লেভারটা মিক্স করব। এটা ছিল বাটার স্কচ, অ্যাজ পার কাস্টমার ডিমান্ড বাটার স্কচ দিয়ে বানাতে বলছিল। তো এটা ছিল একটা বার্থডে বয় কেক অর্ডার, তো 2 ইয়ার্স বার্থডে বয়। তো এই যে ফ্রিজে জমে থাকা বরফ কিছু হাতে নিয়ে নিয়েছি, এটা আমার খুব ভালো লাগে। খুব আশা, যে ভাবছিলাম যে কবে যে বরফের মধ্যে যাব। তো যাই হোক, এই বরফটা নিয়ে নিয়েছি। কি ঠান্ডা, সত্যি আরাম। এখন একটু মুখের মধ্যে লাগিয়ে নেব, যদিও কিছু ফল পাওয়া যায় না। জাস্ট কি আরাম লাগছে, সত্যি সত্যি কী বলবো। আর হয়ে গেছে, এখন আমি এটা এই যে কেকটা জাস্ট ফুলে উঠেছে, তোমরা দেখছো কেকটা হচ্ছে। আমি টাইম সেট করে দিয়ে রেখেছি 30 মিনিটস। তো অনলি 20 মিনিটস ক্রস হয়ে গেছে। তো কেকটা জাস্ট হচ্ছে, বাকি ভিডিওটা দেখতে থাকো। আরও আমি রেডি হয়ে গেছে। ডেকোরেশনটা কীভাবে করছি তোমাদের কাছে আজকে শেয়ার করব। এই যে কেকটা এখন আমি কাটিং করবো, কারণ অলরেডি ঠান্ডা হয়ে গেছে কেকটা। তো ঠান্ডা হওয়ার পরে কিন্তু কাট করতে হয়, আদারওয়াইজ কিন্তু এটা ঠিকঠাক হবে না। তো আমি কাট করে নিলাম। এবার আমি সিরাপ জল দিয়ে দিচ্ছি। এবার আমি সিরাপ জল দিয়ে কেকটাকে আইসিং করে নিচ্ছি। তো ভিডিওটা লং হবে বলে খুব স্পিডটা বাড়িয়ে দিলাম। তো হচ্ছে আমি আইসিং করলাম, এটা ফার্স্ট লেয়ারটা করেছি। ফার্স্ট লেয়ারটা আমি ফিনিশিং দিলাম মোটামুটি। এবারে এটাকে আমি ফ্রিজে রাখবো, এবং সেকেন্ড লেয়ারটা আমি মানে উপরের যে লেয়ারটা আছে সেটা করবো এখন। তো সেটাও আমি কাট করে নিলাম। এবার আমি ক্রিম দিয়ে এটাকে একটু ডেকোরেট করব। এত গরম ছিল না, ক্রিমটা অটোমেটিক্যালি মেল্ট হয়ে যাচ্ছিলো, মানে গলে যাচ্ছিলো আর কি। তো ওভাবেই ফ্রিজে রেখে রেখে কিছুটা করলাম। তারপরে এই যে লেয়ারটা কিছুটা এর মাঝখানে ফ্রিজে রেখেছি ক্রিমটাকে, এত মেল্ট হয়ে যাচ্ছিলো। তো এখন আমি ওই যে উপরের লেয়ারটা কমপ্লিট করছি। এটা কালার ছিল, কাস্টমার বলেছে ব্লু কালার দিয়ে করতে, আমাকে ফটো পাঠিয়েছিল। তো সেই ফটো ওয়াইজ আমি কালার দিচ্ছি। তো জানি না ফটোর মতো কতটা বানাতে পারবো, জাস্ট আই উইল ট্রাই। তো আমি ট্রাই করছি, দেখি। তো হচ্ছে এটা ছিল বাটার স্কচ কেক। তো তোমরা দেখছো এই যে আমি আইসিংটা করছি, মানে সিরিয়াসলি আইসিংটা করতে খুব টাইম লাগে, মানে খুবই টাইম লাগে। যাই হোক, এবার ফাইনালি কমপ্লিট হলো। এবার আমি ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ারে একসাথে আমি মার্চ করে দিলাম। এবার আরও একটা ফিনিশিং দিচ্ছি। এই যে কেকটা তুমি দেখছো, লুকটা, কেকের লুক আমার এটা ফাইনাল লুক। তো কেমন লেগেছে বলো, আর কমেন্টে অবশ্যই জানাও কেমন হয়েছে। 2 ইয়ার্স বেবি বয়ের একটা বার্থডে কেক। তো কালকে ডেলিভারি করব। তো বাকি একটু ডেকোরেশন বাকি আছে, সেটা আমি কালকে করে নেব। তো সেটা শেয়ার করলাম না, এই পর্যন্তই শেয়ার করলাম। তো একটু জানিও
কেমন লেগেছে কেকটা, আর ডেকোরেশনটা কেমন, ইউনিক কোনো ডেকোরেশন হয়েছে কিনা এটা। কারণ তো যাই হোক, তো দেখো কেকটা, মানে বার্থডে গার্ল হলে অনেক কিছু ডেকোরেশনের থাকে, বাট বয়ের জন্য থাকে না। তো টাটা। এই যে কেকটিকে আমি পুরো ডেকোরেট করে দিয়েছি, একটু বাকি আছে, সেটা কালকে করব। তো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে আমার ডেকোরেশনটা, ইউনিক ডিজাইন দিয়েছি এটা। তো এটা আমার হয়েছে কেক। তো রোমস কেক বেকে সবাইকে স্বাগত। তো তোমরা অবশ্যই কোনো অর্ডার থাকলে আমাকে দিতে পারো। আজকের জন্য ভিডিওটা টাটা।